গুড মর্নিং এভরিওয়ান। সবার কি অবস্থা? আর আমার অবস্থা এই দেখো না, সকাল সকাল সবাই মিলে অল্প স্বল্প করে ব্রেকফাস্ট করে রান্না বান্না সেরে বেরিয়ে পড়েছি মা লক্ষ্মীকে আনতে। যেহেতু মা লক্ষ্মীর আগমন ঘটবে আমার বাড়িতে, আর সেই খুশিতে তো আমার ছেলে একেবারে আত্মহারা। ও খুব একটা বোঝে না, তবু ওই যে বোঝে কেউ একজন আমার বাড়িতে আসবে, ঠিক তাকে কখন নিয়ে আসবো আমার বাড়িতে। ওর যা আবভাব সেটা দেখে মনে হবে কোনো যেন এক অতিথি, এক মানুষ আসবে, কিন্তু ওকে সেটা বোঝাবে কে? উনি একজন দেবী। এবার হয়তো তোমরা এত বড় বড় বিল্ডিং দেখে ভাববে যে এ কি লক্ষ্মী ঠাকুর এখানে কিনতে গেছে নাকি। না না, একেবারে তা না। যে বাঙালি দোকানে 22 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা মা লক্ষ্মীকে আনতে যাচ্ছি, সেই যাওয়ার পথে আমার বর্মশাইয়ের এই কোম্পানির রাস্তা ধরেই ওই জায়গাতে পৌঁছতে হয়। যেহেতু রাস্তার ধারেই আমার বর্মশাইয়ের কোম্পানি, মানে যে কোম্পানিতে আমার বর্মশাই জব করে, সেই কোম্পানিখানা দেখাতেই আমার মাকে নিয়ে গেছিলাম। মাকে তো তার জামাইয়ের অফিসখানা দেখিয়ে দিয়েছি, মা তো বেশ খুশি। আর এই খুশি খুশি মন নিয়ে চলে এলাম সোজা এই বাঙালির দোকানখানাতে, যেখানে এসে দেখছি প্রচুর মূর্তি এসেছে। আর মায়ের মূর্তিগুলো দেখো কি মিষ্টি, কি সুন্দর, মনে হচ্ছে সব লক্ষ্মী মাদেরকে নিয়ে চলে যায় আমার বাড়িতে। প্রতিটি মা লক্ষ্মীর মূর্তিগুলো ছিল অপূর্ব সুন্দর, যা দেখে পুরো মন প্রাণ জুড়িয়ে গেল। তা বলে তো এতগুলি মূর্তি নিয়ে যেতে পারবো না, তাই একটা সুন্দর দেখে, ছোট্ট দেখে আমি মা লক্ষ্মীকে পছন্দ করে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি। আর এখান থেকে বাঙালিদের পুজোর জন্য যেটুকু পুজো সামগ্রী লাগে সবকিছুই আমি এখান থেকে টুকিটাকি কিনেই ফেলেছি। যাওয়ার পথে এরকম ফ্রেশ শাকসবজি দেখে মা বলল যে যেহেতু পুজো করব, তাই কিছু তো একটু অন্নভোগও লাগাতে হবে, তাই অল্প স্বল্প করে একটু সবজি বাজারও করে নিই। এই নিয়ে চলে এলাম বাড়ি।